এই দেখুন একটা আলু দিয়ে রেসিপি তৈরি হচ্ছে, আলুর চিপস। এখানে হচ্ছে 3খানা আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন 3টে আলুকে ছাল ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখানে জল দিয়ে দেব। এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে আলুগুলো নরম হয়ে যাবে, তখন আমার চিপসটা করতে সুবিধা হবে। এই ভিজিয়ে রেখে দেব। আলুটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপরে এর যেগুলো লাগবে সেগুলো আমি তৈরি করে নিই। বন্ধুরা, আমি আলু চিপস করছি আজকে। এই যে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, যে এটাকে দিয়েই চিপস তৈরি করছি। এই যে এখানে অনেকগুলো তৈরি হয়ে গেছে, আমি তৈরি করে নিচ্ছি, একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে 2 ফোল্ড করে নেব, নিয়ে আলুটাকে এইভাবে কাঠির মধ্যে দিয়ে দেব। পরপর একটা একটা করে সাজিয়ে নিতে হবে এইভাবে। এই যে আলুগুলোকে এরকম করে সরিয়ে সরিয়ে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এর ভিতরে যাতে বেসনগুলো ঢোকে। এই যে সবগুলো আলুকে এরকম করে ঢুকিয়ে নিতে হবে। এই যে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছি। এই যে একটা রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলোকে এরকম করে এই যে ঢুকিয়ে ঢুকিয়ে তৈরি করে নিয়েছি আলুগুলোকে। এই যে আমার 4খানা রেডি হয়ে গেছে, 4টে তৈরি করে নিয়েছি। এখানে আরেকটা করে নেব, অনেকটা আলু থেকে গেছে ওই জন্য আরেকটা করে নিচ্ছি, ছোট আলুগুলো থেকে গেছে। এই 2 ফোল্ড করে মুড়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কেননা এর ভেতরে বেসনগুলো যাতে আমি যে বেটারটা তৈরি করব সেগুলো যেন এর ভেতরে ঢুকে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এইভাবে আমার সবগুলো তৈরি হয়ে গেছে, নিয়েছি। এইভাবে আলু চিপস করলে খুব সুন্দর লাগে খেতে। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার চলুন, এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বেটারটা তৈরি করে নেব। এখানে যে 1 কাপের মতন বেসন দিয়ে দেব। আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। দিয়ে এখানে 1/2 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। একটু বেশি করে করছি, আমার আরও চিপস অনেকগুলো আছে, এগুলো আমি 5-6খানা এখানে করে দেখাচ্ছি। একটু বেশি করে বেটারটা করছি, কেননা আমার আরও কয়েকটা চিপস করতে হবে, বাড়িতে গেস্ট আসবে, ওই জন্য আমি একটু বেটারটা বেশি তৈরি করে নিচ্ছি। এখানে 1 বাটি নিয়ে নিয়েছি বেসন, 1/2 কাপ নিয়ে নিয়েছি সুজি। এবার এতে মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 2 চামচের মতন আদা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা ছোটো সানরাইসের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ ধনে গুঁড়ো, যেহেতু আমার বেসনটা 1 বাটি আছে ওই জন্য 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো। এর সঙ্গে দেব 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর এর সঙ্গে দিয়ে দেবো একটু গোটা জিরে। আর এখানে একটা সানরাইসের গরম মশলা আছে, এটা দিয়ে দেবো। একটা গরম মশলার প্যাকেট দিয়ে এটাকে এবার সুন্দর করে ফাটিয়ে নিতে হবে।
ধনেপাতাটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি দিতে পারলাম না। আপনারা যদি চান দিতে পারেন। আমি এর ভেতরে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। ভালো করে তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে। চলুন, এবার রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমার ব্যাটারটাও তৈরি রেডি। আমি ব্যাটারটা তৈরি করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার এটা আমার তৈরি হয়ে গেছে, এই যে নিয়ে এসেছি, রেডি হয়ে গেছে। এবার আলু চিপসগুলোকে একটু একটু করে মাখিয়ে নেব। এই যে আলু চিপসটাতে বেসনটাকে এরকম করে মাখিয়ে নিতে হবে। এই যে বেসনটা সব লাগানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন, মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে পরপর সবগুলোকে ভেজে নেব। ভালো করে এই দেখুন, আমার সব আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে 5খানা চিপস ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটটা সাজিয়ে দেব। এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এরপরে এবার আমি প্লেটটা সাজাবো, একটু দই দিয়ে দেব। এবার আমি চিপসগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব সস। এখানে দিয়ে দেব টমেটো সস। তার পাশে দিয়ে দেব চিলি সস। আমার চিপস রেডি হয়ে গেছে। এই যে আলু চিপস, সঙ্গে আছে টমেটো সস, চিলি সস আর টমেটো দই দিয়ে স্যালাড করা আছে।
তবে আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন, শেফালির রান্নাঘরটাকে শেয়ার করবেন। আর যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকে আমার আলু চিপসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে খেতে খেয়ে বলবেন।